বিকালবেলার নাস্তা হঠাৎ করে আপনাদের দাদাভাই বলল লুটি ভাজা খাবে। তো আমি এ জায়গায় রান্না করতে 3টি ডিম ভেঙে একটু ভালো করে লবণ ছিটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপর কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাস অন করে দিলাম। তো কড়াইটা গরম হচ্ছে, তাও আমি এখন তেল দেব। তেল দেওয়ার পরে অথবা আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে খাবো না, আমি তেল দিয়ে খাবো। তো কড়াইটা তেল গরম হয়ে যাচ্ছে। তো লুটিগুলো অনেক বড় বড় মনে হচ্ছে আমার কাছে, তাই ভাবলাম মাঝখানটা কেটে নেব। তো মাঝখানটা আমি কেটে নিচ্ছি। তো লুটিগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর ডিম, লুটিগুলো আমার কেটে প্রায় শেষের দিকে। তো লুটিগুলোর মধ্যে আমি এখন ডিম ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর কড়াই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো কড়াইয়ের তেলগুলা অনেক গরম হয়ে যাচ্ছে, তাই আমি একটু জালটা কমিয়ে নিলাম। তারপর লুটিগুলা আমি উল্টে দিচ্ছি। তো আরেক পিস 3 পিস করে ভেজে নিচ্ছি। 3 পিস একটু পর আমি উল্টিয়ে দেব, বেশি লাল যেমন না হয়ে যায়। তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। তো আপনারা কে কে এরকম ভাজা খেতে চান, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কীরকম হয়। আমার কাছে সেই ভাজাটা অনেক টেস্ট মনে হয়। আমাদের বাসায় সবাই এই রুটি ভাজাটা খেয়ে অনেক ভালো বলে। তো আপনারাও খেয়ে বলবেন কীরকম হয়। তো আমি ভালো করে ভেজে নিয়ে অল্প কটা নামিয়ে নিলাম। তো আবার একটি করা ছিল, আবার আমি দেব। তাই প্রায় আমার রান্না পুরা প্রায় শেষ। তো আমার মেয়ে, আমি এবং আপনাদের দাদাভাই খেতে বসে পড়লাম। তো খেয়ে দেখলাম আমি আগে কীরকম টেস্ট হয়। তা আপনারাও খেয়ে বলবেন কীরকম টেস্ট হয়। আমাদের অনেক টেস্টি লাগছে। তো আপনাদের দাদাভাইও খাচ্ছে, দেখুন। আপনি দাদাভাই খেয়ে বলছে অনেক স্বাদ হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, খেয়ে এবং কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।